শীতল বরফ। এই গরমে বরফ দেখলেই যেন শরীর প্রাণে এক শীতল অনুভূতি কাজ করে, দেখলেই যেন খেয়ে ফেলতে ইচ্ছা করে। গরমের এই হাঁসফাঁস অবস্থা থেকে রেহাই পেতে অনেকেই বরফের ছোঁয়ায় প্রাণ জুড়াচ্ছেন। হোটেল, রেস্টুরেন্ট, মাছ বাজার, ফুটপাতে শরবতের দোকান, ক্যাফেতে অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে চাহিদা বেড়েছে পানির এই কঠিন রূপের। কিন্তু ঢাকায় এত এত বরফ আসে কোথা থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা হাজির হয়েছিলাম কারওয়ান বাজারে। এখানেই বরফের সবচেয়ে বড় পাইকারি বাজার। আস্ত এবং কুচি বরফ এই দুটো অবস্থাতেই এখানে বরফ বিক্রি হয়। আস্ত একটি বরফ খণ্ডের দাম 250 টাকা, ভেঙে নিলে তার দাম কিছুটা বেড়ে যায়। ঢাকার মিরপুর, মালিবাগ, সায়েদাবাদ, পুরান ঢাকায় কিছু বরফকল থাকলেও মূলত বরফের বড় চালান আসে ঢাকার বাইরে থেকে, বিশেষ করে খুলনা থেকেই বেশি আসে। এসি কন্টেইনার ট্রাকে করে বরফ ঢুকে রাজধানীতে। একজন প্রবীণ বরফ শ্রমিক খবরের কাগজকে জানান, বরফের পানিগুলো গভীর নলকূপ থেকে নিতে হয়, এই কারণে ঢাকায় ভালো বরফ কল নেই। এসব নলকূপ তৈরিতে 20 থেকে 22 লাখ টাকা খরচ হয়। তাই অস্বাস্থ্যকর পরিবেশে ঢাকায় তৈরি হচ্ছে বরফ। গরম সহ্য করতে না পেরে অনেকেই রাস্তাঘাট থেকে এই বরফ পানি দিয়ে বানানো শরবত খেয়ে ডায়রিয়া, জন্ডিসের মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তাই বরফের গুণগত মান যাচাই করে বরফ পানি পান করার পরামর্শ স্বাস্থ্যকর্মীদের। আহমদ সিফাত, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।